উফ দোস্ত এই বিকালবেলা পরিবেশটা খুবই সুন্দর না? অনেক সুন্দর। তুই তো ঘুরতে বের হইতে চাস না, আর তুই তো যে ব্যবসায়ী হিসাবে তোর আব্বা হ্যাঁ তো খালি বেটা গেলে ব্যবসা লয়ে ব্যস্ত। ব্যবসা না করলে বুঝছ না চলা যাবো, বাপের ব্যবসা তুই ঠিক আছে দোস্ত, কিন্তু জীবনটা তো উপভোগ করতে হইব, তুই বুঝছ না? এটা করতে উপভোগ করতে হইব। আমার বাপ তো কোটিপতি, এটা তো জানোসই। আমার বাপের গাড়ি বাড়ি টাকা পয়সা অভাব নাই, এটা জানোসই। তো এই টাকা পয়সা খরচ তো করতে হইব, এখানে 12ই খরচপাতি করি আর কি, বুঝছ নাই? এটাই আমার বাবা তো বেটা শিল্পপতি। হ্যাঁ এটা তো জানি। এটা জানোস না? জানি জানি। এই যে আমিও তো খালি খরচ করি, আমি কি ফকিনের ফুট নাকি? দুইটা ফ্যাক্টরি মালিক আমার বাপ। আরে বড় এটা কি তোরা বড় কইছিস বড়? তুই যেমনে কইতাছস তোমরা তুই ব্যবসা লয়ে ব্যস্ত থাকস। তুই যেমনে কইতাছস তোর এই শিল্পপতির ফুট, আমি ফকিনের ফুট। না না ওইটা তোরা বলে নাই। আমরা জানি যে তুই এই শিল্পপতি, তোর বাপের শিল্পপতি, তোর বাপের শিল্পপতি, আর আমার বাপও শিল্পপতি। তো শিল্পপতি আমরা তিন শিল্পপতির ফুল হইছি, পোলা আমরা তিন ফ্রেন্ড, কুলুস ফ্রেন্ড, রাইট। এখন যে ব্যাপারটা আমাদের টাকা পয়সা, আমার বাপে যে এত টাকা পয়সা কামাই করে, এগুলো খরচ করাম কই? খরচ করা জায়গা নাই। এই কারণে 12ই এই যে যারা ফকির আছে ওদের কিন্তু 500 টাকা নিচে দেই না। তাই নাকি? 500 টাকা সর্বনিম্ন। আর বিভিন্ন পার্টি মাটি মানে টাকা পয়সা খরচ করতে হইব তো, ঠিক না? আমি তো উত্তরা যাই বড়, উত্তরা বড় এই যে ইয়াতে যাই। পারে নাকি আবার অকচাটা কে বড়? আচ্ছা দোস্ত, আজকে ওটা কি চানাচুর কি করে না? চানাচুর বানাইতেছে। হ্যাঁ আজকে ল আমি তোদের চানাচুর খামু। চানাচুর খাওয়াইবে? যাবি লোক সব আমার। চল যা চল খাওয়াইবে তুই। ওকে হ্যাঁ পাঁচ টাকা করে জাল দিয়ে দিও মামা। 10 দাও, 10 টাকা করে 30 টাকা দাও, প্রয়োজন কোনো সমস্যা নাই। টাকা পয়সা তো কোনো ব্যাপার না, হাতের ময়লা বসলেই শেষ। হ্যাঁ এখন দোস্ত, আমার বাবার তো অনেক টাকা টাকা। এখন যে ব্যাপারটা হলো চানাচুর খাওয়াই তোদেরকে, তোর 5 টাকা করে চানাচুর আমার পক্ষ থেকে। আমি তোরে খাওয়া উত্তরা নিয়ে আইরা অকচাড়ে, ঠিক আছে? তাই তো চানাচুরটা মিট দিছে, আমি তো উত্তরা অকচাড়ে খাওয়াবো। যাবি নাকি? আমার খাওয়াবি না? তুই খাবি? আবার ঠিক দুইজন তিনজনই গেলাম। যা সমস্যা নাই, এনা তোর যদি বিলের সমস্যা বিলে আমি দিলাম। আমার না, টাকা আমার বড় বিলের সমস্যা থাকবো মানে? কথার কথা। কোটিপতি, আমিও কোটিপতি বড়। এই তো বড় দুইটা ফ্যাক্টরি মালিক। এটা তো জানি, এটা তো তাইলে এটা কি বারবার কল লাগে এক কথা? খরচটা আমার বেশি করতে মতে, কারণ তুই তো জানিস আমার বাপের টাকা। আমি তো দোস্ত টাকা ভাঙা জায়গা পাই না। আমার কি হবে টাকা ভাঙতে? ওই মামা হইছে নাকি? বানাও তাড়াতাড়ি দিতেছি। বানাও ডাল কমাই দিও। হ্যাঁ আচ্ছা ডাল কমাই দিও। আচ্ছা দোস্ত, তারপর তোর আর কি অবস্থা? অবস্থা কি? বিয়া শাদী করতে হইব। কি করছ? এত তাড়াতাড়ি বিয়া করলে হবে? টাকা কি করবো? আগে এনজয় করে লো বেটা, পরে বিয়া করবি না। এই যে তোর বাপে এত কোটিপতি, এগুলো টাকা খরচ করবে কি? বিয়া করলে তো একজনের কাছে খরচ করতে হইব না? খরচ করলো আরে বেটা যখন প্রেম করবি আর ছিড়াইবি? না যখন বিয়ে করবো হ্যাঁ, তখন তো মানুষ মনে করবে যে আমি ম্যারিড, বুঝছ নাই? তখন মনে কর বাহিরে সেটিং মারবো, মেয়ে নিয়ে ঘুরবো, কক্সবাজার যাবো, ইন্ডিয়া যাবো, ফ্যান্টাসি। আচ্ছা তখন কেউ বিশ্বাস করবে না যে আমি মেয়ে নিয়ে ঘুরতে পারি। এটাই। হ্যাঁ হইছে না? হ্যাঁ এটা মিউটে দিলি। হ্যাঁ আর দোস্ত বে খাওয়াইবি। দারুণ মজা হয়েছে তো মামা? হ্যাঁ ভালো লাইক। দেখতে না কেরা খাওয়াইতেছে? শিল্পপতি রাজীব খান। মামা কাগজ আছে নাকি? টিস্যু নাই? না মামা কাগজ আছে। পেপার টিস্যু ব্যবহার কর। এই কারণে আমি বাইরে খেতে চাই না। 5 স্টার হোটেল পাইছস বেটা? এই বড় আমি কই খাই জানোস না? 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 10 স্টারও খাই আমার। এটা তো 10 স্টার আর 7 স্টার না। এখন এই
আশেপাশে কিছু নাই এই কারণে তোর এই চানাচুর খাওয়া হইতাছে। মাডিস্টা টিস্যুর বদলে বড় পেপার দিয়ে বড় আচ্ছা আমাদের আবার ঝামেলা আছে যাইতে হবে। আচ্ছা এই বিল কত হইছে মামা, বিল কত হইছে? মামা বেশি হইছে না, মাত্র 10 টাকা। এই বড় 15 টাকা বানালে আবার 10 টাকা, আচ্ছা দেখ আর 5 টাকা ছাড় দিছে মনে হয় না? আচ্ছা বিলটা আমি দেই না? না আমি দেই। আমি দেই। আরে বড় আমার তো বড় টাকার অভাব নাই। তোরা কি জানোস না আমার বাপের খালি টাকা আর টাকা, এতগুলা করে টাকা আমার দেয়, এটা উড়াইতে হইব না? আমি দেই বিলটা, হ্যাঁ আমি দেই। আমি নিয়ে আসছি বিলটা, আমি দেই। আরে বাবা রে দে, সমস্যা নাই তো, আমিও তো শিল্পপতি, এত দুইটা ফ্যাক্টরির মালিক। তাহলে তোদের যন্ত্রণা আর পারলাম না। আচ্ছা যা, এত রিকোয়েস্ট করছো বিলা তুই দে দে দে, এত রিকোয়েস্ট করছিস না, এটা মাইন্ড করতে পারে না? দোস্ত হ্যাঁ দোস্ত, আমার কাছে তো বাংতি টাকা নেই। এই কারণে কিছু বিলটা আমি দেই, তোরা বেশি বুঝো। আচ্ছা আমি দেই করে যা। তুই দিবি? আচ্ছা দে দে বিলটা দে। মানে ব্যাগটা ফলাই দিয়েছি রে। ওদেরকে নিয়ে এই একটা সমস্যা রে। আচ্ছা তোদের কাছে টাকা নাই, এটা বুঝা গেছে, একটা বিলটা আমি দিতেছি। হ্যাঁ দোস্ত এভাবে তুই কইলি টাকা নাই, সমস্যা, মানে বিলটা আমি দেই। কইলে? কত হয়েছে জানি মাম্মা? মামা 7 টাকা 10 টাকা কইছে মামা। মাত্র 10 টাকা। দোস্ত ঘটনা হয়েছে কি জানোস, যে মানি ব্যাগ আনছি, কিন্তু মানি ব্যাগে ওই যে 1000 টাকা নোট যে তোর এতগুলা ছিল, ভুলে না এটা যে বিছানা নিচে রাখিস টাকা তো নাই। আর কি করা দোস্ত, তুই আসলে একটা ফহিন নি। তোরা আসলে একটা ছোট লোক। এ বেটা আমি ছোট লোক, তুই কি? আমার কাছে তো বাংতি নাই। কাইজা করেন না, আমার 10 টাকা না দিলে না দেন। দেখছস এটা কোনো কথা হইলো? দেখছস কি শেষ কয়? পর্যন্ত বেটা এই চানাচুর উলা বেটা চানাচুর বিক্রি করে, খাই বেটা ক্ষমা করে। এই বেটার 10 টাকা আমগর কালো তুই টিয়া লই বাড়িতে না বাড়িতে। এ বেটা, তোলে পারিস না। তুই বাড়ি শেষ নিয়ে বাড়ি শেষ, আমি তো ভুলে থইছি মানে ব্যাগ। আমার কাছে তো বাংতি নাই। ওই যে বুঝছি, আর বড় লোকে যাইতো না, তোরা সবাই ফকিরনি, আমিও ফকিরনি। ভাই ভাই এটা কোনো কথা হয়? ক্ষমা করে দেন, আমরা ওই ভুল করছি ভাই, ক্ষমা করে দেন, মাফ করে দেন ভাই। মাফ করে দিতেন ভাই। খাওয়া দিছি। দাবি আছে দাবি থাকলে কিন্তু ভাই আবার তাহলে বাড়ি চলেন, বাড়িতে আমি টাকা দেই। ভাই, ভাই, মাফ করে দেন না। বুঝছি, আপনারাও টাকা আপনারা দাওয়াত দিয়ে গেলাম, হ্যাঁ আপনি আরেকদিন খাই আইবেন আঙ্গ বাসা থেকে, ঠিক আছে? 20 টাকার চানাচুর খাইবেন আপনি। আসসালামু আলাইকুম। জায়গা ভাই হ্যাঁ যাই। চল 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 চল।